হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো সেটা হচ্ছে একটা ক্লাস 11-এর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে সরলরেখা, স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখা। এটা আমরা আজকে শিখব। তো প্রথমে সরলরেখার বিষয়ে জানতে গেলে সবার ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ইনক্লিনেশন বা আনতি বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। ইনক্লিনেশন বা আনতি, তো ব্যাপারটা কি হয়? ইনক্লিনেশন মানে হচ্ছে, মানে ধরা যাক এইরকম দুটো সরলরেখাংশ, লম্ব সরলরেখা পরস্পরকে ধরে নেওয়া হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে মূলবিন্দু। তো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলা হয়ে থাকে বা আনতি বলা হয়ে থাকে। আনতি, এটাকে আমরা থিটা দিয়ে সূচিত করে থাকি। তাহলে ইনক্লিনেশন, এটা আমরা কি বলছি না, ইনক্লিনেশনটাকে আমরা থিটা বলছি। অ্যাঙ্গেল ফর্মড উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বাই দ্য স্ট্রেট লাইন, একটা যে কোনো সরলরেখাংশ দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণটা সেটাকে আমরা বলে থাকছি তার আনতি। এবারে আনতির পরে যেটা আসে সেটা হচ্ছে স্লোপ, স্লোপ বা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিভাবে বের করা হয়? গ্রেডিয়েন্ট বা স্লোপ বের করার নিয়ম হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা যেটা আসছে, ইনক্লিনেশনটা যেটা আসছে থিটা, এটাকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি, মানে স্লোপটাকে এম দিয়ে ডিনোট করে থাকি, এবং এর যে ডেফিনেশনটা সেটা হয় হচ্ছে ট্যান থিটা। মানে থিটা মানে হচ্ছে ইনক্লিনেশনটা, আর ট্যান থিটা মানে হচ্ছে তার স্লোপটাকে বোঝায়। যে কোনো স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ট্যান থিটা দিয়ে ডিনোট করা হয়। মানে ধরা যাক একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন হচ্ছে 45 ডিগ্রি, তাহলে তার স্লোপ হবে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। এবার ট্যান 45 এর মান আমরা সবাই জানি 1 হয়, তাহলে এটাও 1ই হবে। বা ধরা যাক থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এম ইকুয়াল টু বেরোবে ট্যান 60 ডিগ্রি বা √3। তো এই হচ্ছে আমাদের স্লোপ বের করার প্যাটার্ন। এবার অনেক সময় স্লোপটা একটু অন্যভাবে বের করা হয়ে থাকে, মানে দুটো পয়েন্ট হয়তো অনেক সময় দেওয়া থাকবে, সেই দুটো পয়েন্টের বেসিসে আমরা হয়তো স্ট্রেট লাইনটার আমরা স্লোপটাকে বার করবো। কিরমভাবে বার করা হবে সেটা, এটা ধরে নিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এইটা হচ্ছে স্ট্রেট লাইনটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি স্ট্রেট লাইনটার উপরে একটা যে কোনো পয়েন্ট ধরলাম Px2, y2, আরেকটা যে কোনো পয়েন্ট ধরলাম Px1, y1, দুটো ফিক্সড পয়েন্ট, দুটো প্রদত্ত বিন্দু। তো আমরা এখান থেকে সবার আগে কি করব, এই লাইনটার আমরা, এটা কিউ হবে, আমরা স্লোপটাকে বার করবো এই লাইনটার। তো আমরা সবার আগে এখান দিয়ে একটা লম্ব টানবো, এখান দিয়ে একটা লম্ব টানবো, এবং এই যে কোণটা ছিল এই কোণটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলছিলাম বা থিটা বলছিলাম। আচ্ছা, এখান দিয়ে আরেকটা লম্ব টানবো, এটাকে আমরা, এগুলো সব নামকরণ করছি, কিউ আর, এস, টি, আর এটাকে এম দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে ঠিক এই কোণটাও থিটা হবে, অনুরূপ কোণ হিসেবে থিটা হয়ে যাবে বা করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে থিটা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করব, কেন থিটা হচ্ছিল, কারণ কিউটি আর এখানে যে আর এস বাহুটা আছে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, সেই কারণে এরা অ্যাঙ্গেলগুলো সেম হবে, থিটাই থাকবে। এবারে আমরা এটা করব, সেটা হচ্ছে এখানে পিএস বাহুটার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে y2, পিএস বাহুর দৈর্ঘ্য হচ্ছে y2, আর এখানে কিউআর বাহুর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে y1। তাহলে আমরা যদি কিউআরটাকে y1 ধরি তাহলে টিএসটাও তার মানে y1 হবে।
এবং ফলস্বরূপ পিটির যে মানটা সেই মানটাও আমাদের বেরোবে হচ্ছে y2 মাইনাস y1, এইটা বেরোবে পিটির ভ্যালু। সেম ভাবে এটাকে যদি ও ধরা হয়, ও থেকে এস পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে x2, আর ও থেকে আর পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের x1, কারণ ভুজগুলোকে বোঝাচ্ছে। তাহলে এখানে আর এস বাহুর যে মাপটা সেটা বেরোবে x2 মাইনাস x1। তাহলে আমরা যদি এখানে পি কিউ টি এই যে রাইট ট্রায়াঙ্গেলটাকে যদি চুজ করি, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার মানটাকে যদি বার করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বেরোবে লম্ব বাই ভূমি, মানে পিটি বাই কিউটি। তাহলে এখানে আর এস মানে যেহেতু x2 মাইনাস x1 আছে, তাহলে কিউটি মানেও x2 মাইনাস x1 হবে। তাহলে পিটির মানটা হচ্ছে y2 মাইনাস y1 আর কিউটির মানটা হচ্ছে x2 মাইনাস x1। তার মানে স্লোপ বের করার আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এইটা হচ্ছে আমাদের স্লোপ বের করার অল্টারনেটিভ ফর্মুলা। ধরা যাক একটা বিন্দু ধরে নিলাম 1,2 আছে এবং আরেকটা বিন্দু হচ্ছে 7,-1। তাহলে এদের সংযোজক রেখাংশের প্রবণতা কত বেরোবে না y2, মানে এটা হচ্ছে আমাদের y2, এটা y1। তাহলে y2 মানে -1, y1 মানে 2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে এইটা আসবে, মানে -3 ডিভাইডেড বাই 6 আসছে, মানে কাটাকুটি করে -1/2 মতন চলে আসছে। তাহলে স্লোপটাকে আমরা এরকম ভাবে বার করতে পারি। এইটা হচ্ছে স্লোপ বের করার অল্টারনেটিভ একটা প্যাটার্ন। তো এইভাবে আমরা স্লোপটাকে বার করতে পারি। এরপর যেটা আসে সরলরেখার বিভিন্ন আকারের সমীকরণ, ভ্যারিয়াস ফর্মস অফ ইকুয়েশন, ভ্যারিয়াস ফর্মস অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস হয় হচ্ছে y ইকুয়াল টু 0। তারপর যেটা জানতে হবে ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটা হবে হচ্ছে আমাদের y ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে k। সেম ভাবে ইকুয়েশন অফ y অ্যাক্সিস, এটা হবে হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0। আবার হবে হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, এটা হবে হচ্ছে আমাদের x ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে h। তারপরে হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a, b আর নট সাইমালটেনিয়াসলি ইকুয়াল টু 0, মানে তারা একসাথে 0 হবে না। ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে, একটা 0 হতে পারে, কিন্তু একসাথে কোনোদিনও 0 হবে না, সাইমালটেনিয়াসলি নট ইকুয়াল টু 0। এরপরে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সরলরেখার সমীকরণ কিরকম হবে সেটা একটু আমরা দেখব। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে যেটা হয়, মানে আমরা এরকম আবার একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নির্বাচন করব। এইটা হচ্ছে একটা যে কোনো লাইন এরকমভাবে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, এটা অরিজিন। এটা ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট আছে, পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, একটা রানিং পয়েন্ট বা মুভিং পয়েন্ট। এখানটা আমরা কিউ নাম দিলাম। এখান থেকে আমরা একটা লম্ব টানবো আর এখান থেকে আমরা একটা লম্ব টানবো। এটা ধরে নিলাম আর দিয়ে ডিনোট করলাম, এটা এস দিয়ে ডিনোট করলাম। তো এটা যদি ইনক্লিনেশনটা হয় থিটা দিয়ে ডিনোট করছি, এটাও তাহলে থিটা হবে, আগে যুক্তিটা বলা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করব, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপশনটা, যেটা হচ্ছে সি, মানে সি ইজ ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপশন।
আচ্ছা, আর থিটা হচ্ছে ইনক্লিনেশন। তাহলে একটা জিনিস খেয়াল করবো আমরা, ট্যান থিটাটাকে যদি আমরা বার করি, আবার যদি বার করার চেষ্টা করি, আমরা পিকিউআর ত্রিভুজটাকে ধরবো, ট্রায়াঙ্গেল পিকিউআর, ইন ট্রায়াঙ্গেল পিকিউআর, রাইট ট্রায়াঙ্গেল পিকিউআর। ট্যান থিটা ইকুয়াল টু হবে পিআর বাই কিউআর, পিআর ডিভাইডেড বাই কিউআর। এবার পিআর এর মানটা হচ্ছে ওয়াই মাইনাস সি। কেন? কারণ এটা সি যেহেতু আছে, তাহলে এই জায়গাটাও সি হবে। তাহলে উপরটা হলো ওয়াই মাইনাস সি, আর নিচের পোর্শনটা কিউআর এর যে মানটা সেটা এই যে ওএস এর সাথে সমান হবে। কিউআর ইকুয়াল টু ওএস হবে এবং পুরোটার মান এক্স হবে। তাহলে এটা হয়ে গেল কত? এক্স। তাহলে আমরা দেখেছি যেটা, যে ট্যান থিটা মানে এম হয়, তাহলে কোনাকুনি গুণ করে দিলে এম এক্স ইকুয়াল টু বেরোবে ওয়াই মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু বেরোবে এম এক্স প্লাস সি। এইটাকে বলা হয় স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। মানে একটা যে কোনো লাইনকে এই স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে এসে তার স্লোপটাকে আমরা বার করতে পারি। মানে ধরা যাক একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 আছে। এটা একটা জেনারেল ইকুয়েশন। তো আমরা এখান থেকে আগে যেটা করবো, 3y ইকুয়াল টু, আগে 2xটাকে ডান দিকে পাঠালাম, মাইনাস 2x প্লাস 6 হলো। তাহলে y এর মানটা এটা বেরোবে মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 6/3, এরকম একটা রেজাল্ট আসছে। তো ক্যান্সেলেশন করলে মাইনাস 2/3 ইন্টু এক্স বেরোবে, প্লাস 2 বেরোবে। তাহলে এই যে মাইনাস 2/3টা বেরোলো, এটাকে কম্পেয়ার করলে এটাই হবে হচ্ছে সরলরেখাটার প্রবণতা বা স্লোপ বেরোবে, এম ইকুয়াল টু মাইনাস 2/3। এবং ওয়াই অ্যাক্সিসে যে ইন্টারসেপশনটা সেটা 2 ইউনিট আসছে, 2 আসছে। তার মানে স্লোপটা বেরোলো মাইনাস 2/3, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপশনটা বেরোলো কত না 2 বেরোলো। এই ফরম্যাটটাকে বলা হচ্ছে আমাদের স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তো এটা ফিজিক্সেও অনেক জায়গায় কাজে লাগে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এর পরের যে প্যাটার্ন যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট স্লোপ ফর্ম। পয়েন্ট স্লোপ ফর্ম বা বিন্দু প্রবণতা আকার। পয়েন্ট স্লোপ ফর্ম বা বিন্দু প্রবণতা আকার। পয়েন্ট স্লোপ ফর্মে কি হবে না, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এখানে একটা যে কোনো লাইনকে আমরা কনসিডার করলাম, এই লাইনটা এখানে ধরে নিলাম একটা যে কোনো পয়েন্ট হচ্ছে, আমরা ধরে নিচ্ছি পি এক্স কমা ওয়াই, এরকমভাবে ধরে নেওয়া হলো। আর এখানটা একটা পার্টিকুলার পয়েন্ট আমরা ধরে নিলাম x1 কমা y1। এটা পুরো একই প্যাটার্নেই হবে। এটা লম্ব টানবো আগে, এটা লম্ব টানবো আগে, এখান থেকে একটা লম্ব টানবো, এটাকে কিউএম নাম দিলাম, এটাকে আর নাম দিলাম, এটাকে এস নাম দিলাম, এটাকে টি নাম দিলাম, এটাকে অরিজিন, এই হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ ও এক্স, এরকমভাবে নামটা দেওয়া হলো। তো এটা যদি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হয় থিটা, তাহলে এই কোণটাও তার মানে হয়ে যাচ্ছে কত? থিটা। তাহলে আবার সেই একই লজিকে আমরা যাব, পিএম এর মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই1 বেরোবে, কারণ এইটুকু ওয়াই1 আছে, তাহলে এটাও তার মানে ওয়াই1 হবে। তাহলে ওপরের পার্টটা হবে ওয়াই মাইনাস ওয়াই1। তাহলে পিএম ইকুয়াল টু বেরোবে ওয়াই মাইনাস ওয়াই1, আর কিউএম যে পার্টটা বেরোবে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে কত না এক্স আছে, আর এইটুকু হচ্ছে কত না x1 আছে। তাহলে এইটুকু মাইনাস করলে আমাদের বেরিয়ে যাচ্ছে কত না x মাইনাস x1 বেরোচ্ছে। তাহলে ওপরের পার্টটাও তার মানে আমাদের বেরোবে x মাইনাস x1। তাহলে এটা ওপরের পার্ট বেরোলো x মাইনাস x1। তাহলে ট্যান থিটা যদি আমরা যদি আবার অ্যাপ্লাই করতে যাই ওপরের ত্রিভুজটা দিয়ে, পিকিউএম ত্রিভুজটা দিয়ে, ইন ট্রায়াঙ্গেল পিকিউএম ট্যান থিটা ইকুয়াল টু বেরোবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। তো আমরা শিখেছি কি, ট্যান থিটা মানে এম হয়, তাহলে এম ইকুয়াল টু বেরোবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। তাহলে এটাই হচ্ছে বিন্দু প্রবণতা আকার। ঘুরিয়ে লিখলে এরকম হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু বেরোবে m। তো এইটাকে বলা হচ্ছে আমাদের বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম। তো এখানে একটা যদি অঙ্ক এরকম থাকে, এ স্ট্রেট লাইন পাসেস থ্রু একটি সরলরেখা 3, -2 বিন্দুগামী। স্ট্রেট লাইন পাসেস থ্রু 3, -2, স্লোপ ইজ ইকুয়াল টু 1/2, মানে প্রবণতা হলো 1/2। ইটস ইকুয়েশন, ফাইন্ড ইটস ইকুয়েশন বা এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এর ইটস ইকুয়েশন যেটা আসবে, সেটা হচ্ছে y মাইনাস y1, মানে y1 এর জায়গায় -2 বসবে, x মাইনাস x1 মানে 3 বসবে, ইজ ইকুয়াল টু প্রবণতা মানে 1/2 বসবে। তাহলে কোনাকুনি গুণ করে দিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু বেরোবে 2y
প্লাস হচ্ছে 2 দুগুণে 4, মানে এক্স মাইনাস 2y এটা ইজুকাল টু 4 + 3 করে 7 বেরোবে। এইটা হবে হচ্ছে সরলরেখাটার সমীকরণ। তো এইটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার এবং তার এক্সাম্পল হচ্ছে এইটা। এরকমভাবে বার করতে হয়ে থাকে আমাদের বিন্দু প্রবণতা আকারে। এর পরের যে ফরম্যাটটা সেটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম বা 2 বিন্দু আকার। 2 বিন্দু আকারে যেটা আসবে, যেটা ফরম্যাটটা, সেটা হচ্ছে y - y1 ডিভাইডেড বাই x - x1। এটা আমরা পেয়েছি একটু আগে, ইকুয়াল টু m পেয়েছিলাম। তাহলে m এর মানটা যদি না দিয়ে তার বদলে দুটো বিন্দু যদি দেওয়া থাকে তখন সেখানে আসবে 2 পয়েন্ট ফর্ম, এবং সেটা হবে y - y1 বাই x - x1 ইকুয়াল টু হবে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এইটাকে বলা হয় 2 পয়েন্ট ফর্ম বা 2 বিন্দু আকার। মানে এক্সাম্পলটা কি হতে পারে, মানে ধরা যাক এ লাইন পাসেস থ্রু, এ স্ট্রেট লাইন পাসেস থ্রু, মানে একটি সরলরেখা 3, -2 এবং 2, 1 বিন্দুগামী। its equation will be y - y1, আমি যাকে ইচ্ছা y1 ধরতে পারি। আমি এখানে 3, -2 কে x1, y1 ধরছি, ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 মানে 1 - -2 ডিভাইডেড বাই x2 - x1 মানে 2 - 3। তাহলে হিসেবটা করলে কি আসবে না, y + 2 বাই x - 3 ইকুয়াল টু আসবে 3 বাই -1। কোনাকুনি গুণ করে নিলে 3x - 9 ইকুয়াল টু -y মাইনাসে প্লাসে -2, और 3x + y ইকুয়াল টু বেরোবে 9 - 2 করে 7। তো এইটা হচ্ছে আমাদের 2 বিন্দু আকার। এরকম ভাবে আমাদের বার করতে হবে। তো এটা একটা ফরম্যাট গেল। এর পরের যে ফরম্যাট যেটা আসে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট, ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে কি হয় না, এখানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা ধরে নিলাম, y অ্যাক্সিস ধরে নিলাম, এটা x অ্যাক্সিস ধরে নিলাম, এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা মূল বিন্দু, এটা x ড্যাশ, আর এটা হচ্ছে x। তো আমরা এখানে একটা লাইনকে কনসিডার করছি, এরকম ভাবে একটা লাইন পাস করছে। তো ধরে নিলাম এটা a পয়েন্টে কাট করছে, এটা b পয়েন্টে কাট করছে। আমরা ধরে নিলাম যে OA এটা ইকুয়াল টু a আর OB এটা ইকুয়াল টু b ধরে নিলাম। মানে এটা হচ্ছে আমাদের a ইউনিট পুরোটা, আর এটা হচ্ছে আমাদের b ইউনিট পুরোটা। আমরা এই সরলরেখাটার উপরে একটা যে কোনো মুভিং পয়েন্ট কনসিডার করছি, p দিয়ে ডিনোট করলাম, সেটাকে x, y দিয়ে ডিনোট করা হলো। তো আমরা এখান দিয়ে একটা লম্ব টানবো, p থেকে একটা লম্ব টানবো। তাহলে এখানে দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে, আমরা এটাকে নামকরণ করে দিলাম, PM দিয়ে নামকরণ করা হলো। তো এখানে একটা জিনিস খেয়াল করব, এটা 90 ডিগ্রি আছে, এই কোণটাও 90 ডিগ্রি আছে। এই কোণটা হচ্ছে কমন অ্যাঙ্গেল দুটো ত্রিভুজের ক্ষেত্রেই, আর এই কোণটার সাথে এই দিকের কোণটা সমান আছে। তাহলে এই ত্রিভুজ দুটো বেসিক্যালি সদৃশ ত্রিভুজ হয়ে যাচ্ছে। মানে ত্রিভুজ AOB, ত্রিভুজ AMP, এরা বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজ। তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে বা করেসপন্ডিং সাইডসগুলো প্রপোর্শনাল হবে। তাহলে আমি যেটা বলতে পারি, AM ডিভাইডেড বাই AO, মানে ছোট ত্রিভুজের AM বাহু বাই বড় ত্রিভুজের বড় বাহু যেটা AO আসবে, ইকুয়াল টু PM ডিভাইডেড বাই BO, এই রেজাল্টটা আসবে। এবারে AM মানে অ্যাকচুয়ালি কত আসবে সেটা আগে আমাদের বুঝতে হবে। এইটুকু হচ্ছে x, এখান থেকে এতটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে x, আর এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে কত না a। তাহলে AM এই যে ডিস্টেন্সটা সেটা বেরোবে a - x। তাহলে আমরা লিখে দিলাম a - x AM এর জায়গায়। AO মানে হচ্ছে a একক, PM মানে y, তাহলে এটা y বসলো, আর BO মানে হচ্ছে b একক বসে গেল। পরের লাইনে আমরা যদি পুরোটাকে ভেঙে দিই, a/a - x/a ইকুয়াল টু বেরোবে y/b। তাহলে এখানে a কেটে গেল, 1 হচ্ছে ইকুয়াল টু বেরোচ্ছে x/a প্লাস y/b। তাহলে ছেদিতাংশ আকারে কোনো সরলরেখার সমীকরণ যেটা বেরোয় সেটা হচ্ছে এইটা, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। মানে এটা x অক্ষকে ছেদ করবে a, 0 বিন্দুতে, আর y অক্ষটাকে ছেদ করবে 0, b বিন্দুতে। তো
তো এরকম একটা অঙ্ক, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরা যাক একটা অঙ্ক দেওয়া হয়েছে এরকম যে 6x মাইনাস 8y, ধরা যাক এরকম দিয়েছে, ইকুয়াল টু দেওয়া হয়েছে 24 মতন একটা আমাদের, বা 24 দেওয়া হয়েছে, ঠিক আছে, 24 দেওয়া হয়েছে। বলছে এই সরলরেখাটা স্থানাঙ্ক অক্ষ দুটোর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফলটা কত হবে সেটাকে নির্ণয় করে দেখাতে বলেছে। তো আমরা কিভাবে করব, আগে 6x লিখব, 6x এর তলায় আমরা একটু পরের পেজে করি অঙ্কটাকে, 6x মাইনাস 8y আছে ইকুয়াল টু 24 আছে। তো এখানে আমরা কি করব, 6x বাই 24 করব মাইনাস 8y বাই 24 করব, মানে যে কোনো সরলরেখাকে ছেদিতাংশ আকারে নিয়ে যেতে গেলে এই কাজটা করতে হয়। তাহলে এখান থেকে 6x বাই 24 মানে কত হবে, x বাই 4 হবে, আর 8y বাই 24 মানে y বাই 3 হবে, ইকুয়াল টু 1 হবে। তা পুরো ফরম্যাটটাকে আগে ছেদিতাংশ আকারে নিয়ে গেলে এই জিনিসটা আসবে, y বাই মাইনাস 3 হবে, এবং এই ফরম্যাটটাতেই এটাকে সাজাতে হবে। তাহলে এখানে a মানে 4 বেরোচ্ছে, b মানে -3 বেরোচ্ছে, মানে x অক্ষে ছেদিতাংশটা 4 একক, মানে x অক্ষটাকে ছেদ করবে এটা 4,0 বিন্দুতে, আর y অক্ষটাকে ছেদ করবে 0,-3 বিন্দুতে, মানে এই জায়গাটায়। তাহলে দুটো পয়েন্টকে যোগ করে দিলাম, সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স অ্যাক্সিস এইটা। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে, মানে আমাদের বেসিক্যালি বার করতে হবে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে আমাদের বার করতে হবে। তো কিভাবে বার করা যেতে পারে, আমরা দেখছি যেটা যে এখানে ভূমি হচ্ছে কত, 4 একক আছে, আর লম্বটা যেটা আছে সেটা 3 একক আছে। এটা তো আর নেগেটিভ হয় না, দূরত্ব কোনোদিনও নেগেটিভ হয় না, বা দৈর্ঘ্য কোনোদিনও নেগেটিভ হয় না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোবে 1/2 × 4 × 3 বর্গ একক। তো এটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে যেটা পাবো 6 বর্গ একক অ্যান্সার পাবো। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোচ্ছে কত না 6 বর্গ একক। এইভাবে করতে হবে। তো এইটা হচ্ছে এইটার অ্যাপ্লিকেশনটা এরকম হয়। নেক্সট যে ফর্ম্যাটটা আছে সেটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার কিরকম হয় এটা ক্ষেত্রটা, এখানে এইটা ধরে নিলাম স্থানাঙ্ক অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আমরা এরকম করে ধরে নিলাম। আর এখানে একটা যে কোনো সরলরেখা পাস করাচ্ছি, তো এটা ধরে নিলাম এ বি, এরকম করে ধরে নেওয়া হলো। এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরে নেওয়া হলো, এটা ওয়াই ড্যাশ ধরা হলো, এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা হচ্ছে অরিজিন, এরকমভাবে ধরা হলো। এখান থেকে একটা লম্ব টানলাম, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। এইবার যেটা হবে এইখানটায় একটা আমরা এই জায়গাটাকে আমরা একটা কাজ করব, এই কোণটাকে আমরা আলফা ধরবো, মানে এই ওপিকে বলা হচ্ছে নর্মাল বা অভিলম্ব বলা হয়। ওপিকে বলে নর্মাল বা অভিলম্ব, ঠিক আছে। তাহলে এখানে এই কোণটা যদি অ্যাঙ্গেল পিওএ যদি আলফা হয়, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি, ত্রিভুজ এওপি পাচ্ছি। সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা বলতে পারবো যেটা যে এইটা লম্ব হবে এই এপি বাহুটা, ভূমি হবে হচ্ছে ওপি বাহুটা, তার মানে ভূমি বাই অতিভুজ মানে ওএ ইকুয়াল টু হবে হচ্ছে কজ আলফা। এটা এখান থেকে আসছে, ভূমি বাই অতিভুজ মানে কজ আলফা হয়। তার মধ্যে ওপিটাকে আমরা যদি একটা কিছু ধরে নিই, এটা লেন্থটাকে যদি পি ধরি, তাহলে পি বাই ওএ ইকুয়াল টু বেরোবে হচ্ছে কজ আলফা। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখা যেতে পারে যে ওএ ইজ ইকুয়াল টু, তার মানে যেটা বেরোবে পি বাই কজ আলফা, এইটা বেরোবে হচ্ছে ও এর ভ্যালু। সেম ভাবে আমরা এখানে আরো একটি ত্রিভুজকে কনসিডার করছি, যেটা হচ্ছে বিওপি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল বিওপি। এখান থেকে আমরা এটা পাবো, এইটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে আলফা হবে। কেন, কারণ এই কোণটার ভ্যালু হয় 90 মাইনাস আলফা, এই কোণটা হয় হচ্ছে 90, তাহলে অবভিয়াসলি এই কোণটা আমাদের সবসময় কত হয় না আলফা হয়। তাহলে এখানে ট্রায়াঙ্গেল বিওপি থেকে এখানে লম্ব হচ্ছে ওপি, তাহলে ওপি ডিভাইডেড বাই ওবি, এটা মানে হবে হচ্ছে সাইন আলফা, মানে লম্ব বাই অতিভুজ করছি যেহেতু তাই জন্য সাইন ধরছি। তাহলে ওপি মানে পি, পি বাই ওবি, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা। তাহলে এখান থেকে ওবির ভ্যালুটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে পি বাই সাইন আলফা, এটা আমাদের ভ্যালু আছে। এইবারে আমাদের যে ছেদিতাংশ আকারটা, ছেদিতাংশ আকার কি ছিল, যে এক্স বাই এক্স অক্ষে ছেদিতাংশ মানে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপশন মানে যেটা হচ্ছে ওবি, এটা ইকুয়াল টু ছিল 1। তাহলে
এক্স বাই ও এর মানটাকে আমরা বসিয়ে দিলাম, ও এর মান হচ্ছে পি বাই কজ আলফা বসিয়ে দিলাম, প্লাস ওয়াই বাই ও বির মান পি বাই সাইন আলফা এটা বসানো হলো, এটা ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যেটা এক্স কস আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি পুরোটা ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি ইন নর্মাল ফর্ম যেটা হয় এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এইটা হচ্ছে নর্মাল ফর্ম অফ স্ট্রেট লাইন, যেখানে পি মানে হচ্ছে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অরিজিন টু দ্য স্ট্রেট লাইন, আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই দ্য normal with the positive direction of x axis, not the inclination of the line, it is the inclination of the normal with the positive direction of x axis, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে নরমালের আনতিটাকে বোঝানো হচ্ছে আলফার মাধ্যমে। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম। এরপর যেটা আসে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। সিমেট্রিক্যাল ফর্ম বা বাংলায় বলে প্রতিসম আকার। প্রতিসম আকারে ছবিটা হবে হচ্ছে এরকম, এটা ছবি না এঁকে করলেও হয় অ্যাকচুয়ালি। আমরা একটু আগে পয়েন্ট স্লোপ ফর্ম পেয়েছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু স্লোপ পেয়েছিলাম। তো স্লোপ মানে আমরা শিখেছিলাম কি ট্যান থিটা। তো ট্যান থিটা মানে আমরা জানি কি হয় না সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাবো, y মাইনাস y1 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই কস থিটা, এরকম রেজাল্টটা হবে। y মাইনাস y1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই কস থিটা। তো আমরা এই পুরোটাকে কে ধরে নিলাম, কে ধরে আমরা একটা কাজ করব, এটাকে সাইন থিটার মানটাকে আমরা বার করার চেষ্টা করব, যেটা বেরোবে হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই কে, আর কস থিটার মানটা বেরোবে x মাইনাস x1 ডিভাইডেড বাই কে। তো আমরা যদি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই প্রপার্টিটা যদি কাজে লাগাই তাহলে আমরা যেটা পাবো 1 বাই কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x মাইনাস x1 হোল স্কোয়ার, ঠিক এইটা পাবো। এটা ইকুয়াল টু হবে 1, মানে কে এর মানটা বেসিক্যালি যেটা বেরোবে রুট ওভার y মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস x1 তার হোল স্কোয়ার। এটাকে অ্যাকচুয়ালি কে না ধরে এটাকে আমরা পরের লাইনে আর হিসেবে ধরবো, মানে প্রচলিত ফর্মে এটাকে আর ধরা হয়। y মাইনাস y1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত না আর ধরা হয়, যেখানে আর মানে হচ্ছে x1 কমা y1 অ্যান্ড y কমা সরি ভুল বললাম আমি, এটা হবে হচ্ছে x কমা y এবং x1 কমা y1 এই পয়েন্ট দুটোর মাঝখানের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে ইন্ডিকেট করে হচ্ছে এই আর এর ভ্যালুটা। তো আমরা ডিস্টেন্স ফর্মুলা 9-এ পেয়েছিলাম। ডিস্টেন্স ফর্মুলাটা এটাই ছিল যে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা সেটা হয় হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এইখানে একটা পয়েন্ট যদি তার মানে x1 কমা y1 আর একটা পয়েন্ট যদি আমাদের x কমা y হয় তাহলে তাদের দূরত্বটাও তার মানে এইরকমই হওয়া উচিত, রুট ওভার x মাইনাস x1 হোল স্কোয়ার এই যেটা রয়েছে এখানে প্লাস হচ্ছে y মাইনাস y1 তার হোল স্কোয়ার। মানে x1 কমা y1টা একটা প্রদত্ত বিন্দু, x কমা y হচ্ছে যে কোনো গতিশীল বিন্দু, থিটাটা হচ্ছে এখানে সরলরেখার আনতিটাকে বোঝাচ্ছে, আর আর মানে হচ্ছে ওই x কমা y এবং x1 কমা y1 এর মধ্যবর্তী দূরত্বটাকে বোঝাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিমেট্রিক ফর্ম। তো এখানে এরপর যেটা আসে ছেদবিন্দু নির্ণয় করার প্রক্রিয়া, হাউ টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। হাউ টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন কিভাবে আমরা সেটাকে বার করব, দুটো সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বার করব। ধরে নেওয়া যাক একটা সরলরেখা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে a2x
প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সমীকরণকে আমাদের করতে হবে সলভ। যে কোনো পদ্ধতিতে সলভ করা যাবে, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্তন, তুলনামূলক, যে কোনো একটা দিয়ে সলভ করে এক্স এর যে মানটা বেরোবে আর ওয়াই এর যে মানটা বেরোবে ওটাই হবে ছেদবিন্দুর স্থানাঙ্ক। মানে ধরা যাক একটা সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই ইজুকাল টু 12 আছে, আরেকটা সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই ইজুকাল টু ধরে নেওয়া যাক 3 আছে। তাহলে আমরা এখানে যদি পুরো সমীকরণটাকে সলভ করি, প্লাস করে দিলাম, অপনয়ন করছি, ওয়াইতে কেটে গেল, এটা 3x ইকুয়াল টু 12 প্লাস 3 করে 15 বেরোবে, বা x ইকুয়াল টু 5 বেরোবে, কাটাকুটি করে 5 বেরোচ্ছে। তাহলে x যদি 5 বেরোয়, যে কোনো একটায় বসালে তার মানে y এর মানটা আমরা 2 পাচ্ছি। তো এখান থেকে ছেদবিন্দু স্থানাঙ্কটা আমাদের বেরোবে কত না 5,2। তো এই হচ্ছে মূল ব্যাপারটা, ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়াটা এইটা। এরপর যেটা আসে আমাদের কনকারেন্সি টেস্ট বা সমবিন্দুতার শর্ত। কনকারেন্সি টেস্ট বা সমবিন্দুতার শর্ত মানে তিনটে সমীকরণ আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। এই তিনটে সমীকরণ আছে। এই তিনটে সমীকরণ একই পয়েন্ট দিয়ে যদি যায় তাদেরকে বলা হবে হচ্ছে সমবিন্দু সরলরেখা বা কনকারেন্ট লাইন্স। তা আমাদের এখানে নিয়ম যেটা, সলভ এনি টু ইকুয়েশনস, সলভ এনি টু ইকুয়েশনস, ইচ্ছা মতন যে কোনো দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, 1 নম্বর 2 নম্বর বা 2 নম্বর 3 নম্বর বা 1 নম্বর 3 নম্বর। সলভ করার পরে যে এক্স ওয়াইটা বেরোবে, এক্স কমা ওয়াইটা বেরোবে, মানে যে ছেদবিন্দুটার স্থানাঙ্কটা বেরোবে, সেটা অপর যে অব্যবহৃত সমীকরণটা রয়েছে, মানে আনইউজড যে ইকুয়েশনটা রয়েছে, সেটার বাম পক্ষে বা এলএইচএসে আমাদের এক্স এর জায়গায় যে মানটা বেরোলো সেই মানটা, ওয়াই এর জায়গায় যে মানটা বেরোলো সেই মানটা বসিয়ে দিতে হবে। এবং তাতে যদি সমীকরণটা সিদ্ধ হয়ে যায় বা স্যাটিসফাই যদি করে যায়, তাহলে আমরা বলতে পারবো যে লাইন্সগুলো কনকারেন্ট হবে। আর যদি স্যাটিসফাই যদি না করে তাহলে তারা কনকারেন্ট লাইন্স হবে না। তো আমরা এখানে এরকম আরেকটা সমীকরণ আমরা এখানে তুলে নিই। এখানে তো একটা সমীকরণ নিয়েছিলাম 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, অপর একটি সমীকরণ নিয়েছিলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, আরেকটা সমীকরণ আমরা নিচ্ছি 7x মাইনাস 3y ইকুয়াল টু 15। ধরে নেওয়া যাক এরকম একটা সরলরেখা আমরা নিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা যে আমরা এখানে প্রথম দুটোকে সমাধান করে x এর মান 5 আর y এর মানটা 2 পেয়েছিলাম। তো আমরা এটার বাম পক্ষে 3 নম্বর সমীকরণের বাম পক্ষে x এর জায়গায় 5 আর y এর জায়গায় 2টাকে বসাবো। তাহলে বসালে আমরা এটা পাবো 35 মাইনাস 6 পাবো, বিয়োগ করে আমরা 29 পাবো, যেটা কখনোই 15-র সাথে মিলছে না, মানে সমান নয়, অসমান হয়ে যাচ্ছে। তার মানে কি এরা সমবিন্দু নয়। সমবিন্দু বা কনকারেন্ট হলে এটা মিলে যেত, বাম পক্ষ ডান পক্ষ ম্যাচ করে যেত। তার মানে যদি এরা ম্যাচ করে তাহলে এরা সমবিন্দু হবে, যদি এরা ম্যাচ না করে তাহলে এরা সমবিন্দু হবে না। এইভাবে আমরা বেসিক্যালি আমরা কনকারেন্ট লাইনটাকে টেস্ট করে থাকি। মূলত এই ব্যাপারগুলোর উপর বেস করে একটা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, ইকুয়েশন অফ লাইন, ইকুয়েশন অফ লাইন passing through the point of intersection, passing through the point of intersection, equation of line passing through the point of intersection of two lines, passing through the point of intersection of two lines। তো এটা কিরকম ভাবে হয় বলছে, প্রথম সরলরেখার সমীকরণ যেটা আছে সেটা লিখবো a1x প্লাস b1y প্লাস c1, এবং দ্বিতীয় সরলরেখার সমীকরণটা যেটা আছে সেটাও লিখবো প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এইটা ইকুয়াল টু 0, এই যে পুরো ব্যাপারটা এটা হলো, এইটা হচ্ছে প্রথম লাইন যদি এটাকে ধরা হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 ছিল, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 ছিল। এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম ভাবে বার করা যেতে পারে, কেটা যেখানে একটা যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট হবে। এবারে
একটা জিনিস আমরা একটু খেয়াল করবো, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে অবভিয়াসলি। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করার বিষয় আছে, মানে ধরা যাক 3,2 বিন্দুগামী, ধরা যাক এরকম করে বলা হয়েছে 3,2 বিন্দুগামী এবং 7x minus y is equal to 14 ও x plus y is equal to 2, এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? এই অঙ্কটা দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে এই দুটোকে সমাধান করব, সমাধান করে এক্স এর মান ওয়াই এর মান একটা বেরোবে, যে এক্স আর ওয়াই এর মানটা বেরোলো সেটা একটা পয়েন্ট হবে আর এটা একটা পয়েন্ট হবে, তারপরে আমরা দুই বিন্দু আকার অ্যাপ্লাই করব বা 2 পয়েন্ট ফর্ম অ্যাপ্লাই করব, আমাদের সরলরেখার সমীকরণ বেরিয়ে যাবে। আর না হলে আরেকটা পদ্ধতি, যেটা উপরে থিওরিটা দেওয়া হলো, 7x minus y, 14টাকে বাম দিকে নিয়ে এলাম, -14 করলাম, প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখার সমীকরণ x প্লাস ওয়াই -2, সব ইকুয়াল টু চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, পুরোটা ইকুয়াল টু 0। এইটা হবে হচ্ছে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবারে এই ছেদবিন্দুগামী সরলরেখাটা 3,2 বিন্দুগামী, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা x এর জায়গায় 3 বসালাম মানে 21, y এর জায়গায় 2 বসালাম, মাইনাস হচ্ছে 14, প্লাস হচ্ছে কে, x এর জায়গায় 3, y এর জায়গায় 2, মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। 2 2 এ কেটে গেল, 21 থেকে 14 বিয়োগ গেলে 7, 7 থেকে 2 বাদ গেলে 5, তার মানে 3k প্লাস 5 ইকুয়াল টু 0, বা k ইজ ইকুয়াল টু বেরোচ্ছে কত না -5/3। এইটা হচ্ছে সরলরেখাটার কে এর মানটা বেরোলো। এবারে এই উপরের যে সমীকরণটা আমরা এখানে বার করেছিলাম, এখানে আমরা জাস্ট এই মানটাকে বসিয়ে দেব, 7x minus y minus 14, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে -5/3 ইন্টু এক্স প্লাস ওয়াই -2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 3 ইন্টু 7 করে 21x বেরোবে, -3y -42 -5x -5y, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 ইকুয়াল টু 0। মানে আমরা 3 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি। 21 থেকে 5x বিয়োগ গেলে 16x থাকে, আর 3y 5y করলে 8y থাকবে, আর 42 থেকে 10 বাদ গেলে 32 থাকবে, ইকুয়াল টু 0 হবে। একটা 8 দিয়ে কমন নেব, 8 দিয়ে কমন নিয়ে কাটিয়ে নিলে 2x পাবো, -y পাবো, -4 পাবো, ইকুয়াল টু 0 পাবো। তার মানে এটা হবে এদের ছেদবিন্দুগামী সরলরেখাটার সমীকরণ। তো এই হচ্ছে মূল প্রসেসগুলো, সরলরেখার টোটাল প্রসেস মোটামুটি এইগুলোই। এগুলো আমাদের একটু দেখতে হবে। খুব তাড়াতাড়ি এর পরবর্তী একটা ভিডিও আসবে যেখানে সরলরেখার এই চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তো সেগুলো আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও প্রোভাইড করব, সেটাতে এগুলো দেখানো হবে। ততক্ষণ পর্যন্ত এই কনসেপ্টসগুলোকে আগে ক্লিয়ার করো, ক্লিয়ার করে আগে নিজেরা অঙ্ক করা শুরু করো, তারপরে কিছু ভিডিও এখানে প্রোভাইড করা হবে। টিল দেন, টাটা।